হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আর এখন বাবুন স্কুলে যাবে। ও বাবা যে ট্রেনটা এনে দিয়েছিল না, ওইটাকে সাজিয়ে খেলতে বসে গেছে। দেখুন কি ওভার বৃষ্টি, কি যে সব করতে থাকে ভগবান জানে। এটা ওটা বলে তুমি একবার ভিডিওটা রেকর্ড করো। ওকে খেতে বেড়ে দিয়েছি, ও যাবে স্কুলে। তারপর বলছে যে আমি স্কুলে যাব না। তো ও বলছিল যে ভালো লাগছে না, নাকে সর্দিও হয়েছে, একটু ঠান্ডাও লেগে গেছে। ওয়েদারটা তো ভালোই চেঞ্জ হচ্ছে। এমনিতেও আমাদের ঠান্ডা জলে স্নান করানোর জন্য ওকে ঠান্ডাটা লেগেই গেছে, এত গরমে ঘেমেও যাচ্ছে। তো এই খেলতে বসেছে, তারপর বললেন যে ঠিক আছে, আর তাহলে আজকে আর স্কুলে পাঠাতে হবে না, এমনিতেই আজকে শনিবার ছিল, তো পাঠাতে হবে না, ঘরেই থাকুক। তারপর আজকে মা এঁচড় রান্না করব, সাথে নিয়ে এসছে মাগুর মাছ। মাগুর মাছটা যথেষ্ট বড়, বালতিতে হয়তো বোঝা যাচ্ছে না, ওইভাবে জলে দিয়ে রেখে দিয়েছেন। তো মা বললেন যে কালকে বানিয়ে দেবো, কালকে না হয় রান্না করো, বাবুন খাবে, আজকে আর রান্না করতে হবে না। তো আজকে রান্না করব আমি পোনা মাছের টক, আর ডিমের ঝোল বানাবো, আর একটু ভাজা করব। পোস্ত রেখেছি, একটু পোস্ত ভাজাও করব। তারপরে এখানে এই যে দুধটা বসিয়েছি, এবারে রান্নাটাও আস্তে আস্তে বসিয়ে দিই, কারণ আমি যাব টেলার। তারপরে এই যে বাবুন বাড়িতে আছে, আর বিরক্ত লাগাচ্ছে, এই দেখুন ফোনটা নিয়ে কী সব করে যাচ্ছিল জানি না। রান্না করব রান্না করব, মানে বাড়িতে থাকলেও বিরক্ত করায়, যথেষ্ট বিরক্ত করায়। তারপর মা বললেন যে আমার শাঁখাটা বেড়ে গেছে, মানে মায়ের হাতে শাঁখা বেড়ে গেছে। তো ওই ওই দিন বানরকে মারতে গিয়ে, আচার তুলতে গিয়ে ওই সব মানে ব্যাপারটা হয়েছিল, আপনাদের আগেও শেয়ার করব, আমি দেখাবো, জানাবো, দেখাবো, পরের ব্লগে আসবে হয়তো। তারপর শাশুড়ি মার ওই শাঁখা বেড়ে যাওয়ার জন্য মা বললেন যে তুমি যখন টেলার যাবে, সেলও চলছে, তো চলো একটা শাড়ি কিনবো, তারপর দুটো শাঁখাও আনবো। মাকে এখানে বলছি যে তুমি তাড়াতাড়ি করে রেডি হও, আর ওইবেলা সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে সব যে যার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। রোদটার কি অবস্থা দেখুন, হালকা সাথে মেঘলাও আছে। আমি এখানে রেডি হচ্ছি, আমি একটা পরেছি সুতির শাড়ি। শাড়িটা ভীষণই পরে আরাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর মাকে বলেছি রেডি হতে, মা রেডি হতে কিন্তু অনেকটা সময় লাগে, আমার লাগে না এখন, কারণ আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আমি এখন টেলার যাই, তো মানে 5-7 মিনিটের মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। ডেলি যাচ্ছি টেলার, তো ডেলি আর কি সেজে গুজে যাবো বলুন, একদম সো সিম্পলভাবে শাড়িটাই পরে নিলেই মনে হয় যেন আমি রেডি। তো মাকে বললাম বেরোতে, আমিও এখানে রেডি হচ্ছি। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকুন, কি শাড়ি কিনি দেখবো, আর আপনাদেরও দেখাবো। তো চলুন। লাগছে আচ্ছা, ছকবার ব্যাপারটা কি কি বললাম? আরে পেছনে থাকবেন, কোথায় রাখবে? মাঝখানে তোমার সেটা ফুটে, সেটা ফুটে যায় না, এতটা ইয়ে শুরু হয়ে গেছে। মিন্টু পারবে, মিন্টু মাল কাটে।
তো যেমনটা বলেছিলাম মাকে শাড়ি কিনে টোটো করে পাঠিয়ে দেবো, আর আমি একটু টেলার হয়েই যাব। বাবুন একটু লক্ষ্য রাখবে, ওর বাবা আছে বাড়িতে। মা থাকলে বেশি ভালো হয়, যেহেতু লক্ষ্য রাখে, বাইরে কোথায় কি করবে তার তো কোনো ঠিক থাকে না। ওই বাচ্চাকে নিয়ে আমার ভীষণ টেনশন, কোথায় কি করে তার কোনো ঠিক থাকে না। তো মা অনেকগুলো শাড়ি দেখছিলেন, দেখার মধ্যে ওই ঘি কালার শাড়িটা খুবই পছন্দ হয়েছিল। তারপর অনেকগুলো শাড়ি দেখার পরে অনেক হাই রেঞ্জেরও ছিল। তো মায়ের নিজের টাকা থেকে কিনতে এসেছেন, মানে ভাবতে পারছেন, নিজের হাত খরচের টাকা থেকে কিনতে এসেছেন। তো যেটা পছন্দ একটা ভালো শাড়ি নিয়ে রাখবেন। তারপর দেখতে গেলাম বাবুনের প্যান্ট, মানে ঘরে পরবে যে ছোট ছোট প্যান্টগুলো নেবো জানেন। তো এখানে কিছুতেই পেলাম না, বা না পাওয়ার পরে ঘরে যে নিত্য প্রয়োজনীয় যে শাড়িগুলো পরেন দুটো মেয়ের জন্যে, মানে দু ননদের জন্যে আর মায়ের জন্যে মা নেবেন। তো এখানে জিজ্ঞাসা করছেন, বৌমা তুমি কি নেবে? তারপর বললাম যে আমি তো শাড়ি পরি না, আমি তো ঘরে নাইটি পরি, তো শাড়ি দরকার নেই, তুমি নাও। তারপর ওখানে সেলের শাড়ি আলাদা ছিল, আর তেমন কোনো ভিড় ছিল না, আমরা যেহেতু প্রথম দিকে সেলে গেছি। তো সেখানে অনেক দুটো তিনটে শাড়ি, তিনজনে তিনটে শাড়ি পছন্দ করার পর মাকে এখানে পেমেন্ট করে দিই, পেমেন্ট করে দিয়ে মাকে টোটোতে পাঠিয়ে দিয়ে আমি একটু টেলারে যাব, টেলার থেকে হয়ে বাড়ি যাব। ওই যে মাকে টোটোতে তুলে দিয়েছি, মা বাড়িতে গিয়ে নেমে পড়বেন, আর আমি যাচ্ছি টেলার। এইটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা, একদম এপার থেকে ওপারে যাওয়া যায়। তো এই পাশ দিয়ে যাব টেলার। চলুন টেলারের কাজটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সন্ধে হয়ে এসছে, মানে 3 সন্ধে বলে আমাদের এদিকে। তো এই 3 সন্ধে হয়ে এসছে, আর আমি টেলার থেকে চলে এসেছি, কাপড় নিয়ে এসে এই যে এটাতে ফলস বসাতে হবে। তো আমি কাজটা নিয়ে চলে এসেছি। এখানে এসে দেখি বাবুন নেই, বাবুন নাকি ওই পেছন দিকে খেলতে গেছে। তো ওখানে ক্রিকেট খেলছে, আর আমি পাড়াতে অনেক দিন এখন বেরোনো হয় না, টেলার যাই বলে। এখানে মাছগুলোকে দেখাচ্ছিলাম আপনাদের পুকুরে। এই টাইমটা না, এই গরমের দিনে না, ওরা উপরের দিকে উঠে এসে জল খায়। তো দেখতে ভীষণ ভালোও লাগে, অনেক মাছ আছে এইসব পুকুরে। আর বাবুন ওই পারে খেলছে, তো আমি এখানে অনেকেই ছিল, তো ওদের সাথে একটু গল্প করছিলাম। অনেক দিন বেরোনো হয় না, টেলার যাই তো এই টাইমটা বাড়িতে থাকি না, যেদিন থাকি সেদিন বেরোই। আজকে একটু তাড়াতাড়ি করে চলে এসেছি বলে ওদের সাথে দেখা হয়েছে। তো পাড়াতে একটু আড্ডাও মেরে নিচ্ছি, কথাও বলছি। ওই দেখুন মাছগুলো দেখতে পাচ্ছেন, ছবিটা হয়তো একটু ফেটে ফেটে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন মাছ আছে। দেখতে বেশ ভালো লাগে। তো চলুন এদের সাথে একটু সময় কাটাই, কাটানোর পরে বাবুনকে নিয়ে একদম ঘরে ঢুকে যাব। চলুন, ওইখানেই দেখুন বাবুন আছে, এখানে নেই, এখানে খেলছে, ওদিকে ছুটছে, এইরকম করছে, মানে এই পারে ওই পারে ওইরকম করে করছে। চলুন ও খেলাধুলা করুক, আমি তো আর এগো ছেড়ে যাবো না, ওকে নিয়েই যাব। আর হালকা মেঘ করছে মনে হয়, বৃষ্টি এলেই ভালো। যা গরম পড়েছে বাবা, আর সহ্য করা যায় না, পুরো মাথা, মানে ঘরে থাকা তো মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে, এতটাই গরম বেড়ে গেছে। তো চলুন বাবুনকে নিয়ে বাড়ি যাই, সন্ধে হয়েই এসছে। এই যে পেছন পাশে বললাম না খেলতে এসেছে, ওই পারে ও ক্রিকেট খেলছে ওই আর দুটো বাচ্চার সাথে। মানে ঘরের সামনের দিকে যায়নি, ঘরের পেছন দিকে খেলতে এসছে, সামনের দিকে গিয়েছিল, ওখান থেকে পালিয়ে এসছে। তো চলুন ওকে নিয়ে বাড়ি যাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই যে বাবুন, তো চলুন আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।